আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ওয়াইজ থেকে বিকাশে কিভাবে পেমেন্ট নিতে হয়, মানে ওয়াইজ থেকে বিকাশে কিভাবে আপনি টাকা নিয়ে আসবেন। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আপনারা জানেন ওয়াইজ একটি জনপ্রিয় পেমেন্ট মেথড, মানে ফ্রিল্যান্সারদের সবচাইতে পছন্দের প্রথম তালিকায় হলো ওয়াইজ। বিকজ ওয়াইজের মাধ্যমে আমরা সকল ধরনের পেমেন্ট একদম ইজিলি ওয়েতে নিতে পারি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াইজ অ্যাপ, এই অ্যাপসটি আমরা এখন ওপেন করলাম। ওকে, সো ওয়াইজটি ওপেন করার পর একটু পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে অলরেডি দেখেন টোটাল ব্যালেন্স 11,590.16 প্লাস AUD মানে অস্ট্রেলিয়ান ডলার দেখা যাচ্ছে 150 ডলার। তারপর এখানে দেখেন আরও বিভিন্ন পেমেন্ট আছে, ইউএসডি রিসিভ আছে, সেন্ট আছে। তো এইভাবে আসলে কাজ করা যায় আর কি। তো এটা হলো সবচেয়ে ভালো একটি পেমেন্ট মেথড। এই মেথডের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো দেশের পেমেন্ট কিন্তু নিতে পারবেন। তো এটা হলো AUDতে আমরা ক্লিক করলাম, এটা আমরা নিয়ে আসবো বিকাশে এই টাকাটা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় AUD ব্যালেন্স আসছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট থেকে। দেন এটা সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পর হু আর ইউ সেন্ডিং টু, আমরা কাকে সেন্ড করব এখানে দেখেন অলরেডি বিভিন্ন জায়গায় সেন্ডিংয়ের যে নাম্বারগুলো রিসেন্ট যাদের সাথে ট্রানজ্যাকশন হয়েছে এগুলো দেখাচ্ছে। তো আমরা ওই যে বাংলাদেশি ফ্ল্যাগ আছে এটাতে আমরা ক্লিক করে দেবো, অর্থাৎ এটাতে অলরেডি বিকাশে এক সময় ক্যাশ আউট করা হয়েছিল, তো এই জন্য এটা দেওয়া। তারপরে দেখেন এখানে আপনি কি করলাম, ইউ সেন্ড। ওকে, আমি কত সেন্ড করবো, 150 AUD সেন্ড করবো কোথায়, এই নাম্বারে বা এই বিকাশে 11,283 টাকা 70 পয়সা এই বিকাশে চলে আসবে। এখানে চার্জ নেবে হলো 3.49 AUD। তো এটা চার্জ নেবে, যেহেতু আমরা ভিন্ন কারেন্সি AUD থেকে ইবিডিটি করছি বা ইউএসডি থেকে বিডিটি করলে একটা চার্জ নেই, তো এই চার্জ নেবে 3.82। তো আমরা রিভিউতে ক্লিক করে দিলাম। তো রিভিউ ট্রান্সফার, এখন আমরা এটা একটু দেখতে পাবো। দেখেন এখানে দেখা যাচ্ছে বিকাশ, তো এটা বিকাশে চলে আসবে 11,283 টাকা 70 পয়সা এটা পাওয়া যাবে। তারপরে এখানে আমি একটা রেফারেন্স দিয়ে দিলাম ইমেল মার্কেটিং, দেন কনফার্ম। ওকে, তো কনফার্ম করে দেওয়ার পর এখানে আবার একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, একটু ইয়া থাকবে, যাই হোক। ওকে, পাসওয়ার্ড ওকে। ওকে, পাসওয়ার্ড কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন উই আর দ্য ইন প্রগ্রেস। সো ইউ আর মানি অন দ্য মুভ। ওকে, তো ইউর মানি শুড বি অ্যারাইভ 5 মিনিটস, কিপ দ্য পোস্টেড। তো এই পোস্ট হওয়ার পর এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে একদম উপরে দেখেন 5টা 25 মিনিট, অর্থাৎ আমরা আগামী 31 অথবা 32-এর মধ্যে আমরা টাকাটা পেয়ে যাবো। আই হোপ, বড় জোরে 26 হয়ে গেছে, তো তো আপনারা 31 বা 32 এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসবে। তো এভাবে আমরা যখন রিভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি 3 তারিখ 5টা 25 AUD USD অ্যান্ড ফর দিস ওয়াইজ অ্যাকাউন্ট। ওকে, সো মানি ইউর মানি বিং প্রসেসড। তো এই প্রসেসড হচ্ছে অলরেডি, এখানে এখন 5টা 26 যেটা বলছিলাম, অলরেডি 5টা 26। তারপর এখানে হলো 5টা 30, তারা বলতেছে 5টা 30 এর মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা, আমরা হয়তো বা 2-1 মিনিটের দিক সেদিক হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপ টু 32 বা 31-32 এরকম হইতে পারে। যাই হোক, আমরা দেখি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা স্যান্ডিং, এখনও স্যান্ডিং দেখাচ্ছে। তো আমরা দেখেন মূল ব্যালেন্স থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে। তো অলরেডি আমরা যখন নিচে দেখব ট্রানজ্যাকশন হিস্ট্রি, তখন আমরা দেখতে পাবো এখানে নাই, এটা হলো প্লাস যেটা যোগ হয়েছিল। এখন একটু আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে দেখতে পাবো হ্যাঁ মাইনাস চলে আসছে, মানে স্যান্ডিং দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডিং অলরেডি। বিডিটিটাও মাইনাস হয়ে গেছে। তো এই ইউডি এখন 0 দেখতে পাচ্ছেন, ব্যালেন্স এখন 0। ঠিক আছে, তো এটা স্যান্ডিং 11,283.70 বিডিটি। তো এটা আশা করি এখন 28 আর কয়েক মিনিটের মধ্যে আমরা আসলে এটার মেসেজ পাবো এবং কনফার্মেশনটাও পাবো। এখনও এটা প্রসেসিংয়ে চলতেছে, আমরা যেটা বলে থাকি প্রসেসিং। তো এটা দেখবো আমরা আসলে কীভাবে আমরা দেখি। AUD দেখেন এখানে খুব ভালো একটা কনভার্সন রেট দিছে, অর্থাৎ 1 AUD সমান সমান 77.1 সেন্ট। তো আমরা যদি একটু সরকারি রেটগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, আমি আপনাকে দেখাবো সরকারি রেট। এখন দেখেন এখানে এটার এক্সচেঞ্জ রেট দিছে আমাদেরকে 77.1 সেন্ট। তো আজকের সরকারি রেটেও যদি আমরা চেক করি সেক্ষেত্রে 77.2 সেন্ট, অর্থাৎ সর্বোচ্চ প্রাইসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো 77.02। দেন ট্রেন্ডরাও অনেক উপরে, সেটা একেবারে হাই লেভেলে বলতে পারি। এখন পর্যন্ত এই লেভেলে যায় নাই, ফার্স্ট টাইম বলা যাচ্ছে,
কারণ বিগত 5 বছরের ডাটা দেখলে বোঝা যায়। তো এই হলো প্রসেস। তো আসলে কারেন্সি, বাংলাদেশি কারেন্সি স্ট্রং না হলে প্রবলেম, হ্যাঁ। তো এদিকে কমে যাবে। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছি আমরা আমরা কীভাবে এটা মূলত আমরা পাওয়ার অপেক্ষা করতেছি। 2-1 মিনিটের মধ্যে আমরা হয়তো পাবো। এখন 5টা 29 দেখতে পাচ্ছেন, 5টা 29 আর 2-1 মিনিটের মধ্যে হয়তো বা আমরা পাবো। যাই হোক, আমরা তারপরে একবার চেক করি। এখনও সেন্ডিং দেখাচ্ছে, এখনও আসে নাই। আমরা যেহেতু বলছি, তারা বলছে 30, তো সেক্ষেত্রে 2-1 মিনিট বেশি হয় আর কি অনেক সময়, হ্যাঁ। অনেক সময় 30এই চলে আসে। দেখেন 25-এ দিলাম, 30-এ তারা দেওয়ার কথা, এখন 30 হয়ে গেছে অলরেডি। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এটা পেয়ে যাব। আমরা এটা পেয়ে যাব, কোনো প্রবলেম নাই। 30 আমরা এখনও সেন্ড দেখতে পাচ্ছি। আমরা তা আসার অপেক্ষা করতেছি যাতে ভিডিওতে থাকাকালীন সময়ে এটা চলে আসে। এটাই হলো মূল উদ্দেশ্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে না, এক মুহূর্তে, সরি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি মেইল চলে আসছে এবং একটা নোটিফিকেশনও চলে আসছে, ওপরে দেখতে পাচ্ছেন। তো এখনই আমাদের এটা সেন্ড ফাইনাল হয়ে গেছে। দেখেন সেন্ড, এখন দেখাচ্ছে সেন্ড, আগে দেখাইছিল সেন্ডিং, এখন সেন্ড, মানে এটা অলরেডি আমাদের ক্যাশ অ্যাকাউন্টে চলে আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র 4 মিনিট সময় তারা বলছে লাগছে। হয়তো ওই যে প্রসেসিংয়ের একটা সময় আছে, ওই মিনিটটা কাউন্ট করে নাই, যে মিনিটে আসছে ওই মিনিটটা আর আগের মিনিটটা, তো অলমোস্ট আসলে 4 মিনিটেই চলে আসছে। তো এখানে দেখেন আমরা দেখতে পারবো যে আসলে বিকাশই চলে আসছে। দেখেন বিকাশ অ্যাকাউন্ট, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক নেম বিকাশ। তো এইভাবে সহজ ওয়েতে আমরা কিন্তু ওয়াইস থেকে আমাদের বিকাশে কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারি। তারপরে আমরা যদি আরও দেখি, সেই ক্ষেত্রে আমরা এগুলো আবার ব্যাংকেও দেওয়া যায়। ব্যাংকে দিলে সেই ক্ষেত্রে হয়তো বা একদিন সময় নেই, বাট গভট ইন্টেনসিভটা পাওয়া যায় না। বাট এইটার ক্ষেত্রে বিকাশে দিলে আপনার গভট ইন্টেনসিভ সহ আপনি যে ট্রান্সফার যে ইয়াটা করবেন, সেটা যে কোনো পেমেন্ট হোক, AUD, USD, GBP অথবা ইউরো, যে কোনো কারেন্সি হোক না কেন, আপনি যখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দিয়ে দেবে, কি বলে, গভট ইন্টেনসিভ দিয়ে দেবে। আর এটা ব্যাংকের ক্ষেত্রে আসলে একটু প্রযোজ্য না। ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আপনাকে এটার গভট ইন্টেনসিভটা দিবে না। তো দিন শেষে মোটামুটি এক কথাই, মানে সময়টা একটু বেশি লাগে। এছাড়া কিন্তু আসলে ব্যাংকে দেওয়া যে কথা, বিকাশে দেওয়া, কারণ বিকাশ থেকে যখন আপনি ক্যাশ আউট করতে যাবেন, সেক্ষেত্রে একটা চার্জ চলে যাবে। ব্যাংক থেকে ক্যাশ আউট করলে সেক্ষেত্রে চার্জ যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন বিকাশে 5 মিনিটে পাচ্ছেন, আর ব্যাংক গেলে একদিন পরে যাচ্ছে। এটা হলো ইনস্ট্যান্ট সুবিধা, এই আর কি। দিন শেষে পার্থক্য একই, তবে স্মল অ্যামাউন্ট হলে আপনাকে আমি বলবো যে আসলে এতেই দেন, ব্যাংকেই দিবেন। আর যদি বিগ অ্যামাউন্ট হয়, বা যদি আপনার যদি $1000 উপরে হয়, সেক্ষেত্রে হয়তো বা ব্যাংকটা ইউজ করবেন। আর কম হইলে আসলে বিকাশ অথবা নগদ অথবা রকেট এগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে ইজিলি ওয়েতে খুব দ্রুত আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একদম ইজিলি 5 মিনিটসেই আসলে মূলত এটা ট্রান্সফার সম্ভব ওয়াইস থেকে বিকাশের মাধ্যমে।